du meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe, dass ich anständig meine Zeit verwendet habe im Dienste meines Volkes. Gib du jetzt eine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর, রক্তক্ষয়ী ও বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী একটি যুদ্ধ। এই যুদ্ধে অংশ নিয়েছিল প্রায় 100টিরও বেশি দেশ, প্রাণ হারিয়েছিল কোটি কোটি মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধের কারণ কি? কেন গোটা পৃথিবী এমন এক ধ্বংসযুদ্ধে জড়িয়ে পড়েছিল? আজকের এই ভিডিওতে আমরা জানবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হলো, এর পেছনের মূল কারণগুলো কি ছিল, কিভাবে তা বিস্তৃত হলো এবং শেষ পর্যন্ত তা কিভাবে শেষ হলো। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1918 সালে। পরাজিত হয় জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি সাম্রাজ্য এবং ওসমানীয় সাম্রাজ্য। এরপর 1919 সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। ভার্সাই চুক্তি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির সঙ্গে বিজয়ী মিত্র শক্তির একটি শান্তি চুক্তি। এটি 1919 সালের 28 জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে জার্মানির উপর বেশ কিছু কঠোর শর্ত আরোপ করা হয়, যার ফলে জার্মান জনগণের মধ্যে ক্ষোভ ও অপমান বোধ জন্ম নেয়, যা পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ভার্সাই চুক্তির মূল বিষয়বস্তু সমূহ: জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত দায় স্বীকার করতে বাধ্য করা হয়। জার্মানির উপর বিপুল পরিমাণ ক্ষতিপূরণ আরোপ করা হয়, যার পরিমাণ ছিল তৎকালীন সময়ে $33 বিলিয়ন। জার্মান সেনাবাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে আনা হয় 1 লক্ষে। সাবমেরিন, বিমান বাহিনী ও ট্যাঙ্ক নিষিদ্ধ করা হয়। রাইনল্যান্ড অঞ্চলকে সামরিকভাবে নিষ্ক্রিয় করা হয়। আলসেস লোরেন অঞ্চল ফ্রান্সকে ফিরিয়ে দিতে হয়। পোল্যান্ড পায় পশ্চিম প্রুশিয়ার বড় একটি অংশ। সার অঞ্চলে ফ্রান্স 15 বছরের জন্য নিয়ন্ত্রণ পায়। জার্মানির সব উপনিবেশ ছিনিয়ে নেওয়া হয়। জার্মানিকে লিগ অব নেশনস প্রথমে সদস্য হিসেবে গ্রহণ করেনি। অস্ট্রিয়ার সঙ্গে জার্মানির একই ভবন নিষিদ্ধ করা হয়। এই ক্ষোভেই জার্মানিতে উত্থান ঘটে এক চরমপন্থী নেতা, যার নাম অ্যাডলফ হিটলার। তিনি নাৎসি পার্টির নেতৃত্বে উঠে আসেন এবং 1933 সালে জার্মানির চ্যান্সেলর হন। 1935 সালে হিটলার জার্মানির সেনাবাহিনী বাড়াতে শুরু করেন, যা ছিল চুক্তির সরাসরি লঙ্ঘন। 1938 সালে অস্ট্রিয়া দখল করেন, তারপর চেকোস্লোভাকিয়ার সুদেরল্যান্ড অঞ্চলও দখল করেন। পাশ্চাত্য দেশগুলো, ব্রিটেন ও ফ্রান্স তখন মিউনিক চুক্তি করে হিটলারকে শান্ত রাখতে চায়, কিন্তু হিটলার থামেননি। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করেন। এই আগ্রাসনের জবাবে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান দুটি পক্ষ ছিল: অক্ষ শক্তি, মিত্র শক্তি। অক্ষ শক্তিতে ছিল জার্মানি, ইটালি, জাপান। মিত্র শক্তিতে ছিল ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, চীন এবং পরে যুক্তরাষ্ট্র যোগ হয়। 1941 সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে, যার ফলে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে যোগ দেয়। এই যুদ্ধ শুধু ইউরোপ নয়, আফ্রিকা, এশিয়া, প্রশান্ত মহাসাগর সর্বত্র ছড়িয়ে পড়ে। হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে 1941 সালে। এটা ছিল তার সবচেয়ে বড় ভুল। রাশিয়ার প্রচণ্ড ঠান্ডা ও সোভিয়েত বাহিনীর প্রতিরোধে জার্মানি বাহিনী বিপর্যস্ত হয়। একদিকে ইউরোপে মিত্র বাহিনী, অন্যদিকে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র জাপানকে চেপে ধরে। 1945 সালের 30 এপ্রিল হিটলার আত্মহত্যা করেন। 8 মে 1945 জার্মানি আত্মসমর্পণ করে। এই দিনটি ভিক্টরি ইন ইউরোপ ডে নামে পরিচিত। অন্যদিকে জাপান আত্মসমর্পণ করে 1945 সালের 15 আগস্ট, যুক্তরাষ্ট্র যখন হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। যুদ্ধের প্রভাবে আনুমানিক 7 কোটি মানুষ প্রাণ হারায়। ইউরোপ ও এশিয়ার অনেক শহর ধ্বংস হয়ে যায়। হলোকাস্টে 60 লক্ষ ইহুদি নির্মূল হয়। জাতিসংঘ, ইউনাইটেড নেশনস গঠিত হয় ভবিষ্যতে শান্তির লক্ষ্যে। পৃথিবী বিভক্ত হয় 2 শক্তিতে, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ নয়, এটি ছিল মানব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।
ক্ষমতার লালসা, ঘৃণা, বর্ণবাদ এবং চরম জাতীয়তাবাদ কিভাবে গোটা মানব জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার এক অনন্য উদাহরণ।